আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শকবৃন্দ, আজকে আমরা আলোচনা করব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে। আর সেই বিষয়টি হলো বদনজর। বদনজর কাকে বলে? নজর অর্থ সাধারণ দৃষ্টি, আর বদনজর অর্থ কুদৃষ্টি বা মন্দ চাহনি। বদনজর হলো হিংসার নিকৃষ্ট স্বভাব মিশ্রিত বিষাক্ত দৃষ্টি, যা কখনো কখনো ক্ষতির কারণ হয়। বদনজর দুই প্রকার: মানুষের বদনজর এবং জিনের বদনজর। তেমনি বদনজরের ক্ষেত্রও দুটি: ব্যক্তির ওপর বদনজর, দুই বস্তুর ওপর বদনজর। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো জিনিস যদি তকদিরকে অতিক্রম করার মতো হতো, তাহলে বদনজর তা অবশ্যই করত। তিরমিজি 2059 নম্বর হাদিস। বদনজরের কারণে কি ঘটতে পারে? বদনজরের কারণে নিজের শরীরের ওপর ক্ষতি হতে পারে। নিজের চাকরি, ব্যবসা, পড়ালেখা, স্বাস্থ্য সমস্ত বিষয়ের ওপর ক্ষতি হতে পারে। নিজের সন্তানের ক্ষতি হতে পারে, নিজের পরিবারের ক্ষতি হতে পারে। তাই আসুন প্রিয় দর্শকবৃন্দ, বদনজরের কুপ্রভাব থেকে আমরা বাঁচতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দুইটি আমল নিয়মিত করতেন, সেই দুইটি আমল সম্পর্কে আমরা আজকে জানার চেষ্টা করি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদনজর থেকে বাঁচতে যেই দুইটি দোয়া নিয়মিত আমল করতেন, তার মধ্যে একটি দোয়া এখন আমরা আলোচনা করব। নাম্বার 1, সকাল সন্ধ্যায় 7 বার করে নিয়মিত এই দোয়াটি পাঠ করুন। দোয়াটি হলো, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন কুল্লি শাইতানিন ওয়া হাম্মাহ ওয়া মিন কুল্লি আইনিল লাম্মাহ। অর্থ, আমি আল্লাহর পরিপূর্ণ কালিমার দ্বারা প্রত্যেক শয়তান, বিষাক্ত প্রাণী এবং প্রত্যেক কুদৃষ্টির অনিষ্ট বা ক্ষতি থেকে আশ্রয় চাচ্ছি। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুদের জন্য এই দোয়াটি পড়ে আল্লাহর আশ্রয় প্রার্থনা করতেন আর বলতেন, তোমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত ইসমাইল আলাইহিস সালাম ও ইসহাক আলাইহিস সালামের জন্য এই দোয়া পড়ে আল্লাহর আশ্রয় প্রার্থনা করতেন। উল্লেখ্য, হযরত ইসমাইল ও হযরত ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান। বুখারী 3371 নম্বর হাদিস। দ্বিতীয় যে আমলটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়মিত করতেন, সকাল ও সন্ধ্যায় 3 বার করে এই আমলটি করা। দোয়াটি হলো, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা'a ইসমিহি শাইউন ফিল আরদ ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলীম। অর্থ, আমি শুরু করছি সেই আল্লাহর নামে, যার নামের সাথে পৃথিবীর ও আকাশের কোনো জিনিস ক্ষতি সাধন করতে পারে না, এবং তিনি সর্বশ্রোতা, সর্বজ্ঞাতা। প্রিয় দর্শকবৃন্দ, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রতিদিন সকাল ও সন্ধ্যায় যে ব্যক্তি 3 বার এই দোয়া পাঠ করবে, যেই দোয়াটি আমি কিছুক্ষণ আগে পাঠ করলাম, তার কোনো কিছুই অনিষ্ট বা ক্ষতি করতে পারবে না। সুনানে তিরমিজি 3388 নম্বর হাদিস। যেহেতু বদনজর সত্য, তাই আসুন আমরা বদনজরের কুপ্রভাব থেকে
নিজেদেরকে হেফাজতের জন্য নিয়মিতই আমল করি। এছাড়াও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক দিন সকাল এবং সন্ধ্যায় 3 কুল পাঠ করতেন, অর্থাৎ সূরা ইখলাস 3 বার, সূরা ফালাক 3 বার এবং সূরা নাস 3 বার করে পাঠ করতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি এই আমলটি করবে আল্লাহ তাআলাও তাকে সর্বপ্রকার বালা মুসিবত থেকে, সর্বপ্রকার অনিষ্ট থেকে, ক্ষতি থেকে হেফাজত করবেন। তাই আসুন আমরা কোনো মানুষের কোনো ভালো কাজ দেখলে, কোনো সুন্দর কোনো কিছু দেখলে আমরা মাশা আল্লাহ বলি, বারাকাল্লাহ বলি, আমরা আলহামদুলিল্লাহ বলি এবং কোনো জিনিসের কুদৃষ্টি থেকে নিজেকে হেফাজতের জন্য উক্ত দোয়াগুলা আমরা নিয়মিত আমল করি। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।